রাত 2:17। মোবাইলটা হঠাৎ বেজে উঠল। নাম্বারটা দেখেই আমার বুক কেঁপে উঠল। মা! আমি হতভম্ব, কারণ মা তো 3 বছর আগে মারা গেছে। আমি ফোনটা ধরলাম না, হাত কাঁপছিল, মাথার ভেতর হাজারটা কথা ঘুরছিল। কিন্তু কে কল করছে? কেউ কি মজা করছে নাকি? ফোনটা এবার থেমে গেল। কয়েক সেকেন্ড পর আবার বেজে উঠল। এইবার স্ক্রিনে লেখা ইনকামিং কল, মা। আমি আর নিজেকে আটকাতে পারলাম না, ধরেই ফেললাম। কোনো আওয়াজ নেই, শুধু হালকা নিঃশ্বাসের শব্দ। আমি কাঁপা গলায় বললাম, হ্যালো, কে? পাশ থেকে ফিস ফিস করে একটা কণ্ঠ, তুই ভালো আছিস তো রে? আমার শরীর বরফ হয়ে গেল। এই গলা আমি চিনি, এই গলা আমি 1000বার শুনেছি। এটা আমার মায়ের গলা। আমি চিৎকার করে বললাম, মা, এটা তুই, তুই কোথায়? তারপর সে বলল, তুই দরজাটা খুলিসনি কেন সেদিন? আমার বুক ধক করে উঠল। সেদিন? হঠাৎ আমার মাথায় একটা দৃশ্য ভেসে উঠল। 3 বছর আগে রাতে আমি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। মা ফোন করেছিল, আমি ধরিনি। তারপর আবার কল, আমি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিয়েছিলাম। সেই রাতেই মা স্ট্রোক করে মারা যায়। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি জানতাম না, আমি দুঃখিত। ওপাশ থেকে ধীর স্বর, আমি জানি রে, তাই তো তোকে ডাকছি। আমার গলা শুকিয়ে গেল, কোথা থেকে ডাকছিস মা? তারপর সে বলল, যেখান থেকে কেউ ফিরে আসে না। হঠাৎ ঘরের আলো নিভে গেল। মোবাইলের স্ক্রিন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মা বলল, তুই কি জানিস আমি কষ্ট পাইনি মরার সময়? আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে কষ্ট পেয়েছিস কখন? একটা দীর্ঘ নিঃশ্বাস। তারপর ধীরে ধীরে এই কথাটা এলো, যেদিন তুই ফোনটা ধরিসনি। হঠাৎ লাইন কেটে গেল। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। ঘর আবার আলোয় ভরে উঠল। আমি দৌড়ে ফোনটা তুললাম, কল লিস্ট খুলে দেখলাম, লাস্ট ইনকামিং কল, আননোন নাম্বার। মায়ের নামটাও নেই। আমি বসে পড়লাম, আর তখনই বুঝলাম, কিছু কল ভুল নাম্বার থেকে আসে না, কিছু কল আসে আমাদের বিবেক থেকে। যাদের আমরা সময় দিতে পারিনি, তারা কখনো কখনো সময় পেরিয়ে এসে আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা কখনো দেরি করে না, শুধু আমরাই করি।